সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সোহান সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহান, ঠিক কখন নাগাদ এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবরাখবর রয়েছে কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা ঠিক কি অবস্থানে রয়েছেন এই মুহূর্তে জানতে চাই। তারাপুর মাঠ রয়েছে, তারাপুর মাঠে এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা শেষ করে এখানে কিন্তু একটি জনসভা হচ্ছে। সেই জনসভায় কিন্তু কিছুক্ষণ পূর্বে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, স্থানীয় যে এনসিপি নেতৃবৃন্দ তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সেই জনসভা স্থলে কিন্তু কিছুক্ষণ পূর্বে একটি ককটেল কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং এখানে এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা শুনিনি। তবে এই জনসভা স্থল এই ককটেল বিস্ফোরণের পরে কিন্তু জনশূন্য হয়ে গিয়েছে অনেকটা। অনেকে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে এদিক সেদিক ছুটে চলে গিয়েছেন তারা। তবে এখানকার যে জনসভা সেটি কিন্তু চলছে এবং এখান থেকে অতিথি যারা রয়েছে এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনার যে তদন্ত দাবি করছে এবং তারা কিন্তু বলছে যে এই পথসভা ভণ্ডুল করার লক্ষ্যে এখানে উদ্দেশ্যমূলক ভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি কোনো একটি পক্ষ সংগঠিত করেছে তাদের দাবি। তবে এখন পর্যন্ত এখানে আমরা কি ধরনের ককটেল সে বিষয়টি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখেছি, তবে তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। যেহেতু এই জনসভাটি চলছে, সেই জনসভা শেষ হলে এ ব্যাপারে আসলে বিস্তারিত যে বিষয় সেটি আমরা জানাতে পারবো। এই মুহূর্তে আমার কাছে এই ছিল সাভার থেকে এনসিপি জনসভার সবশেষ পরিস্থিতি। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবরাখবর পাওয়া যায়নি। নিশ্চয়ই স্টার নিউজের পর্দায় পরবর্তী সংবাদে আরও বিস্তারিত এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।